তো আমরা গত ভিডিওতে দেখছিলাম আমাদের কোন জিনিসটা কেনা প্রয়োজন। এই ভিডিওতে দেখব মানে মোট কথা হইতেছে যে প্রিন্ট ভার্সন ইনভয়েস মানে স্টিকার ভার্সন ইনভয়েসটাকে আমরা যদি ইউজ করতে চাই তাহলে আমাদের একটা প্রিন্টার কিনতে হবে। আর ওই প্রিন্টারটা আপনি কোন জায়গা থেকে কিনবেন এটা আমি গত ভিডিওতে দেখাইছি। এই ভিডিওতে দেখাবো ওই প্রিন্টারটাকে কিভাবে কম্পিউটারে সেট আপ করবেন, প্লাস ওই ভিডিও আপনার অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে ইনস্টল দিবেন ও ব্যবহার করবেন, দুইটাই দেখানোর চেষ্টা করব। অ্যান্ড্রয়েডেরটা যদি এই ভিডিওতে সম্ভব না হয় তাইলে অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব, তবে উইন্ডোজেরটা এখন দেখাবো পূর্ণাঙ্গভাবে। ঠিক আছে, তো চলেন শুরু করা যাক। প্রথমত আমাদের ব্রাউজারে যাইতে হবে, একটা ড্রাইভার সফটওয়্যার ডাউনলোড করতে হবে। ড্রাইভার সফটওয়্যারটার নাম হচ্ছে POS পস 48। ঠিক আছে, পস 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 58 এইটা লেখা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আমি আপনাকে যদিও ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক দিব, আমি দেখাই দিতেছি এটা কোথায় পাওয়া যায়। এক্স প্রিন্টার এটার মধ্যে যাবেন, অথবা হাউ টু ইনস্টল 8 প্রিন্টার এটার মধ্যে যাবেন। এটার মধ্যে গেলে দেখেন আপনাকে যে ডাউনলোড লিঙ্ক দিতেছে, এই যে একটা লিঙ্ক দিছে আপনাকে ডাউনলোড করার জন্য। এই লিঙ্কটার মধ্যে প্রবেশ করলে আপনি ডাউনলোড করার এই যে এখানে অপশন পাবেন। ঠিক আছে, এরপরে আপনার যেটা ওরা আর কি একটা টিউটোরিয়াল দিছে যে কিভাবে আপনি সফটওয়্যারটাকে ইনস্টল দিবেন। ডাউনলোড করার জন্য এই যে ড্রাইভারের লিঙ্কটা হচ্ছে এইটা, আমার মাউসের দিকে তাকান, এই যে 1 নাম্বার সিরিয়াল এইখানে। এইখানে ক্লিক করলেই আপনি সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে আপনার, আপনি যেটা আর কি চাইতেছেন। এই যে ডাউনলোডের অপশন হয়ে গেছে। এরপরে যখন আপনার ডাউনলোড করা শেষ, আমি ডাউনলোডের লিঙ্কটা রাখি এখানে, যদিও মানে এটা হইতেছে এখন যেটা আছে ডাইরেক্ট লিঙ্ক, আর এখন যেটা রাখতেছি এইটা হবে, এটা হইতেছে টিউটোরিয়াল লিঙ্ক। মানে এই টিউটোরিয়ালে গেলে এই লিঙ্কটা পাবেন। ঠিক আছে, আমি এটাকে এটার আন্ডারে রেখে দিলাম তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে পিসির জন্য, আরেকটা আছে অ্যান্ড্রয়েডের জন্য। অ্যান্ড্রয়েডের জন্য কোনটা? অ্যান্ড্রয়েডের জন্য এই যে এইটাকে আমি দুইটা আগে ডাউনলোড করা দেখাই, পরে দেখাবো। অ্যান্ড্রয়েডের জন্য এই যে অ্যান্ড্রয়েড ভার্সনের যে ইনস্টল অন মোর ডিভাইস, মানে আমার ডিভাইসে আমার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে অলরেডি এইটা ইনস্টল করা আছে, যার কারণে আমাকে বলতেছে মোর ডিভাইস। তো আপনারা এইটাকে আপনাদের অ্যান্ড্রয়েডে ইনস্টল করার পরে যখন আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাবেন, ওয়ার্ডার ম্যানেজমেন্ট পেজে যাওয়ার পরে ডান পাশে দেখবেন পস প্রিন্ট। ঠিক আছে, পস প্রিন্টে ক্লিক করলে অটোমেটিক একটা পিডিএফ ডাউনলোড হবে। ওই পিডিএফটাকে ক্লিক করলে আপনার সামনে রিসিভ প্রিন্টার নামে একটা অপশন পাবেন, ওইটার মধ্যে ক্লিক করলে সাথে সাথে আপনার প্রিন্ট হওয়া শুরু করব। তবে এই প্রিন্টের কমান্ডটা দিতে হবে যে আমাদের সফটওয়্যার থেকে, আমাদের ওয়েবসাইট থেকে ইনভয়েসটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে ওইটা ওপেন করবেন রিসিভ প্রিন্টার দিয়ে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের সিস্টেমটা। না পারলে পরে আমরা দেখবো যে কি সমস্যা। এখন রিসিভ প্রিন্টারটা যখন আপনি ইনস্টল দিবেন, ইনস্টল করার পরে আপনাকে নিচে মানে স্ক্রিনটা ওপেন হওয়ার পরে নিচে দেখবেন প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্ন দিলে আপনার ব্লুটুথটা অন করবেন, আর ডিভাইসটাকে অন করবেন। আমি একটু ডিভাইসটাকে আপনাকে দেখানোর চেষ্টা করি। এখন ডিভাইসটা অফ করা অবস্থায় আছে। যখন এখানে পাওয়ার বাটনে দিয়া আপনি দিবেন, তখন এটা সবুজ লাইট জ্বলবে একটা, তার মানে ডিভাইসটা এখন অন অবস্থায় আছে। অন অবস্থায় যখন থাকবে তখন আপনি ওই রিসিভ পিনটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটার মধ্যে যখন ডিভাইস অ্যাড করতে বলবে তখন আপনি এই প্রিন্টারটাকে পাবেন। ব্লুটুথ অন থাকতে হবে মিনিমাম। তো এই পর্যন্ত হচ্ছে অ্যান্ড্রয়েডের টিউটোরিয়াল, এটা এই পর্যন্ত বললাম, এতে আপনারা পারবেন। এখন আসি পিসির জন্য। পিসির জন্য আমরা কি করব? পিসির জন্য এইখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করব। আমি অলরেডি সফটওয়্যারটা ডাউনলোড করে রাখছি,
আবার আমার পিসিতে আমি সেটআপও মানে ইনস্টলও করে রাখছি। তারপরেও আমি আপনাদের বোঝার জন্য আবার একটু মানে দেখাই যে এটা কি ডাউনলোড হবে আপনার এখানে। দেখেন লোগোর ভিতরে এই যে এই ফোল্ডারটা ডাউনলোড হবে, ঠিক আছে? এই ফোল্ডারটা লোগোর ভিতরে না, মানে ডাউনলোড ফোল্ডারের ভিতরে আপনি এই ফোল্ডারটা পাবেন। এই ফোল্ডারটা মানে এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট অল দিবেন। এক্সট্রাক্ট অল দিলে এখানে একটা নতুন ফোল্ডার তৈরি হবে, তার ভিতরে দেখবেন একটা সফটওয়্যার আছে, এইটাকে রাইট বাটন ক্লিক করবেন, ওপেন, অথবা অ্যাজ এ রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা দিবেন। দেওয়ার পরে ও আপনার কাছে কিছু জিনিস চাইবো। আমি এখন এটাকে প্রপারলি ইনস্টল দিব না, ঠিক আছে? আমি এই পর্যন্ত আসলাম, যখন আমাকে বলবে যে ইনস্টল দেন তখন আমি ইনস্টল দেওয়াটা অফ করে দিব, ঠিক আছে? এই যে এখানে বলতেছে দ্য ফোল্ডার ইজ নট অলরেডি এক্সিস্ট, তার মানে আমার পিসিতে এইটা ইনস্টল করা আছে। ইনস্টল করা যেহেতু আছে, তাহলে এই সফটওয়্যারটা কিভাবে কনফিগার করতে হয় এইটা মানে ইনস্টল দেওয়ার পরে আপনি প্রিন্টার হিসাবে এটাকে আপনার ডিভাইসে ইউজ করতে পারবেন। মানে ডিভাইসটাকে এটা যখন আপনি বাই করবেন, এটার সাথে টাইপ সি একটা পোর্ট আছে, এই পোর্টের জন্য একটা টাইপ সি কেবল দিব আপনাকে, যেই কেবলের মাধ্যমে আপনার পিসিতে অথবা আপনার ল্যাপটপে আপনি এটা কানেকশন করবেন। কানেকশন করার পরে যখন এটা কানেকশন করবেন, কানেকশন করার পরে আপনার যেটা করতে হবে প্রিন্ট ম্যানেজমেন্টে যেতে হবে। প্রিন্ট ম্যানেজমেন্টটা কোথায় পাবেন? এইখানে আমরা সার্চ করব প্রিন্ট। প্রিন্ট এমএ মানে ম্যানেজমেন্টটা দিলে এই যে এই অপশনটা আপনি যেটা এখন দেখতেছেন আমার সামনে, এই জিনিসটা আপনি পাবেন, প্রিন্ট ম্যানেজমেন্ট। এইটাকে ওপেন করার পরে আপনার এখানে আমি দেখেন এই যে ড্রাইভার সফটওয়্যারটা যতবার ইনস্টল দিব আমার কাছে ততবারই ড্রাইভার সফটওয়্যারটা এখানে দেখাবে। তো আপনি একবার ইনস্টল দিবেন, আপনার কাছে একবারই দেখাবে। এটা হচ্ছে পিওএস মানে 58, ঠিক আছে? তো এইটা যখন আপনি দিবেন তখন আপনি এইটা আমি এটাকে কনফিগার করছি, আমি আবার কনফিগারেশনটা আপনাকে দেখাইতেছি যে এটার সেটিংটা কি আছে। তো এইটা যখন এখানে পাবেন, পাওয়ার পরে আপনি এইটার মানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টির মধ্যে যাবেন। প্রপার্টি আসবে, আসার পরে এইখানে যেই নামটা আছে ডিভাইস সেটিং নামে একটা অপশন পাবেন ডান পাশে। এই ডিভাইস সেটিং এর মধ্যে যাওয়ার পরে এইখানে যে স্ক্রিনটা দেখতেছেন, এই স্ক্রিনটাকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন, কারণ আমি এইখানে যেই সেটিংগুলো যেইটার যেই ভ্যালু দিছি এই ভ্যালুটাই আপনার দিতে হবে। যদি এইটার ভ্যালু একটু আধটু পরিবর্তন করেন তাহলে প্রিন্টারটা সঠিকভাবে কাজ করবে না। এখন যে অবস্থায় আছে এইটা খুব সুন্দরভাবে কাজ করবে। এখন কি করবেন? ম্যানুয়াল পেপার ফিট, এইটা আপনার ওই যে 58 210 এইরকম আসবে, আপনি এখানে নট অ্যাভেলেবেল দিয়ে রাখবেন যে এখানে অলরেডি নাইকা। এতে কি ও আমাদের সফটওয়্যার থেকে যখন আসবে তখন সে অটোমেটিক এটা পাইয়া দেব। এরপরে আমি আবার দেখাবো এটা কিভাবে প্রিন্ট করতে হয়, ঠিক আছে? তো আমি এখানে যদি এটা দিই তবুও সমস্যা নাই, তবে আমি এটা নট অ্যাভেলেবেল দিয়ে রাখছি। এরপরে প্রিন্ট স্পিড, কমফোর্টেবল মোড আর একটা আছে ফাস্ট মোড। ফাস্ট মোডে আপনার প্রিন্ট কোয়ালিটিটা একটু খারাপ হইতে পারে, তো কমফোর্টেবল মোডটা রাখবেন। তারপরে হচ্ছে প্রিন্ট মোড। প্রিন্ট মোডটা মানে এইখানে আপনি প্রিন্ট অ্যাজ এ সফট ফ্রন্ট এটা দিবেন না, এটা দিবেন প্রিন্ট অ্যাজ এ ইমেজ। এই প্রিন্টারটা পিসির সাথে কাজ করাইতে গেলে প্রিন্ট অ্যাজ ইমেজ দিবেন, তাহলে ভালো কাজ করব। আর নো ক্যাশ ড্রাইভার, এখানে যা আছে তাই থাকবো, নো ক্যাশ ড্রাইভারই থাকবো। প্রিন্ট মেথড কি? প্রিন্ট মেথড হচ্ছে পেজ বাই পেজ। পেজ বাই পেজ বলতে বোঝায় কি যে একটা পুরা একটা ইনভয়েসকে একটা পেজ হিসাবে ধরে এটাকে একটা ইমেজ হিসাবে কাউন্ট করে সে যেমন আছে ইমেজটা, ওই ইমেজটার হুবহু প্রিন্ট করে। আর যদি আপনি লাইন বাই লাইন দেন তাহলে কি করব, সে পুরা ইনভয়েসটাকে প্রতিটা লাইনকে আলাদা আলাদা করব। তখন আমাদের এই প্রিন্টার যেহেতু কম দামি প্রিন্টার দিয়ে আমরা শুরু করব, আমাদের আমি ধরে নিলাম বাজেট নাই, ঠিক আছে? তো কম দামি প্রিন্টারের জন্য আমরা ওয়ান বাই ওয়ান না দিয়ে পেজ
লাইন বাই লাইন না দিয়ে পেজ বাই পেজ দিব। এরপরে ব্ল্যাঙ্ক স্পেস অ্যাড পেজ এন্ড এইখানে বলা আছে যে প্রিন্ট করো, মানে প্রিন্ট করো না, কিন্তু এখানে ডিফল্ট থাকে প্রিন্ট। প্রিন্ট বলতে যেহেতু এটা একটা রোলার সিস্টেম, এটার ভিতরে কাগজ থাকে, এটা কিন্তু কাটা কাটা না, মানে এ ফোর সাইজের কাগজের মতো না। তো এটা যেহেতু রোলার সিস্টেম, যখন আপনি প্রিন্ট দিবেন, মানে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক স্পেসটাকেও যখন প্রিন্ট করতে বলবেন, তখন কাগজটা একটা ইনভয়েস যতটুকু জায়গা নেওয়া দরকার তার থেকে অনেক বেশি জায়গা নিব। তো আমরা এখানে এইভাবে দিব না, আমরা দিব প্রিন্ট। এগুলো ভিডিওটা দেখার পরে আপনি এখানে যেমন আছে এরকমভাবে একটু ম্যাচ করে নিয়েন আপনার সেটিংয়ের সাথে, ঠিক আছে? তো এখানে ব্ল্যাঙ্ক স্পেস ডু নট প্রিন্ট, ঠিক আছে এইটা। তারপরে এখানে ফিট ডিস্টেন্স আফটার প্রিন্ট, মানে আমরা ফিট ডিস্টেন্স আফটার প্রিন্ট বলতে যে আপনার ওই প্রিন্টটা শুরু হওয়ার আগে কতটুকু জায়গা সে ফিট হিসাবে, মানে ইনভয়েসের উপরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে। তো এখানে 6 mm আছে, আমি 3 mm দিয়ে দিলাম, আপনারাও 3 mm দিবেন। এরপরে বিপার বিপার বিফোর এভরি পেজ, মানে পেজগুলো প্রিন্ট হওয়ার পরে একটা বিপ শব্দ হবে। আচ্ছা, এরপর হচ্ছে এনবি লোগো, ডু নট প্রিন্ট এনবি লোগো, প্রিন্ট এনবি লোগো 1, এগুলো আমার দরকার না। এখানে এনবি লোগোটা ডু নট, মানে কোনো কিছু প্রিন্ট হবে না, আমাদের ইনভয়েসে যা আছে তাই। এই অবস্থায় আপনি অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই দিয়ে ওকে দিলেন, ওকে দেওয়ার পরে এই পর্যন্ত কাজ আপনার এখানেই শেষ। এখন দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের সফটওয়্যারে যাইতে হবে, ওইখান থেকে একটা প্রিন্ট কমান্ড দিব। প্রিন্ট কমান্ডটা দিতে গেলে এইটার মধ্যে আগে আমাদের কম্পিউটারের সাথে কানেকশন করতে হবে। তো কানেকশনটা আমার করতে একটু ওয়েট করেন, মানে এই ভিডিওটা রানিং অবস্থায় আমি এই কাজটা করতে চাইতেছি, ঠিক আছে? আমি কিন্তু এখন কিন্তু প্রিন্টারটা অফলাইনে আছে, প্রিন্টারটা আমি এখন লাইন কানেকশন দিতেছি। কানেকশন দেওয়ার পরে দেখবেন এখানে প্রিন্টারটা, এখানে কিন্তু এতক্ষণ কিন্তু এই যে এই 3টা প্রিন্টার অফলাইন ছিল। আমি আবার লাইনটা খুলতেছি, লাইনটা খুললে এখানে দেখাবে অফলাইন 3টাই। আশা করি আপনি বুঝতে পারতেছেন। আমি আবার কানেকশন দিতেছি, মানে টাইপ সি কেবলটা লাগাইতেছি ইউএসবির মাধ্যমে, এখন বলতেছে রেডি। রেডি যেহেতু, তাহলে আমি যেটা করতে পারি এইখান থেকে টেস্ট করা যায় যে আমার প্রিন্টারটা কি 100% কনফিগার কমপ্লিট কিনা। তাহলে সেটা টেস্ট করতে গেলে যেটা করতে হবে, আমি প্রিন্ট ওপেন, এখান থেকে টেস্ট প্রিন্ট দেওয়া যায়, এই যে দেখেন রাইট বাটন ক্লিক করার পরে প্রিন্ট টেস্ট দিলাম। আমার কিন্তু প্রিন্ট টেস্ট প্রিন্ট কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, অনেক বড় একটা কাগজ প্রিন্ট হবে, ঠিক আছে? তো অলরেডি যে টেস্ট প্রিন্ট হ্যাজ বিন সেন্ট ইওর প্রিন্টার, অলরেডি আমার এখানেও প্রিন্ট করে শেষ করছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের প্রিন্টার, যদিও আমি এখানে দেখাইতে পারতেছি না, তবে যেহেতু কারেন্ট লাইনটা লাগানো, আমি এখন লাইনটা খুলে দিই। খুলে দেওয়ার পরে দেখেন এখন এই যে আমার এইখানে যেটা দেখতেছেন, আমার এই যে এই জায়গাটায় দেখতেছেন, এইখানে যতটুকু দেখতেছেন এটা হইতেছে টেস্ট প্রিন্টের এরিয়া, মানে এখন প্রিন্ট করছে। আমি এইখান থেকে আমার প্রিন্টারটাকে আপাতত কাগজটাকে একটু কাইটা দিতেছি, যাতে আমি পরবর্তীতে ইনভয়েস প্রিন্ট করলে আপনি দেখতে পারেন কেমন হয়। তো আমি আবারও কানেকশন দিতেছি, এখন কিন্তু অফলাইনে আছে, আবার কানেকশন দিতেছি। কানেকশন দেওয়ার পরে এখন আমার যেটা করতে হবে, এটা হচ্ছে আমাদের সার্ভিস ওয়েবসাইটে যাইতে হবে। সার্ভিস ওয়েবসাইটটা কোনটা? ইএল গ্রোথ হচ্ছে আমাদের, ইএল গ্রোথের মাধ্যমে আমাদের সিস্টেমে লগ ইন করতে হয়, এটা আমরা জানি, ঠিক আছে? তো ইএল গ্রোথের মাধ্যমে যদি সিস্টেমে লগ ইন করতে হয়, তাহলে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করি আগে। অ্যাকাউন্টে লগ ইন করার পরে সার্ভিসে যাব, আমি যেই সিস্টেমটার মাধ্যমে
পিনটা করব, ওইটার মধ্যে অ্যাডমিনের মধ্যে লগ ইন করবো, এখান থেকে লগ ইন করে যাব হইতাছে ইউজার অর্ডার। ইউজার অর্ডারের মধ্যে আমি যে কোনো একটা ইনভয়েস প্রিন্ট করব। এইখানে দেখেন পোস্ট প্রিন্ট নামে একটা অপশন আছে। এইখানে যদি আমি এখন যদি ক্লিক করি তাহলে আমার সামনে যেই ইনভয়েসটা আছে এইটাকে প্রিন্ট করতে এই যে প্রিন্ট অপশনটার মধ্যে ক্লিক করলেই হবে, আর কোনো কিছু করা লাগবে না। এখন জাস্ট খালি প্রিন্ট কমান্ডটা দিলেই আমার প্রিন্ট শুরু হয়ে যাবে। সরি, আমার প্রিন্টারের রোলারটা শেষ হয়ে গেছে, আমি আবার চেষ্টা করব। এই রোলারটা আবার দেওয়ার চেষ্টা করব, রোলারটা আমি আবার লাগাই নিই। আমি ভিডিওটা বড় হোক, আমি চাইতেছি একটানা ভিডিওটার মধ্যে পুরা কাজটা শেষ করি।